বিদেশে তো আরও বেশি, এখানে তো চাইলেও পাওয়া যায় না। ওকে মা, আল্লাহ যা করে ভালোর জন্য। এবার বুঝি আমি সত্যি সত্যি বিলিনিয়ার হয়ে যাচ্ছি। ইস, দেখেন না আমার গাছের কি সুন্দর সুন্দর মরিচ, কত কালারের মরিচ। আর এগুলো হচ্ছে নাগা মরিচ, ঘোস্ট পেপার, বোম্বাই মরিচ, সব কিছু তুলে সুন্দর করে ধুয়ে ধুয়ে শুকায় শুকায় আমি সব জিপলক ব্যাগে ভরে ভরে সব ডিপ করে রাখছি। হ্যালো ভিউয়ার্স, কালকে রাতের বেলা আপনাদের পেটুক হঠাৎ করে আমরা পরিবারের সবাই মিলে গল্প করছিলাম। গল্প করতে করতে আপনাদের পেটুক হঠাৎ করে তার একটা ইচ্ছার কথা জানিয়েছে। সে বলল যে বাংলাদেশে সে ছোটোবেলায় এরকম ডিম দিয়ে আলুর তরকারি সে খেয়েছিল। সে বহু বছর আগের কথা, সেই গল্পটাই সে আমাদের সঙ্গে শেয়ার করছিল এবং সে বলল যে আমি বহু বছর এই আলুর তরকারিটা আমি খাই না, ডিম দিয়ে আলুর তরকারি। তো তার এটা নাকি খুব খেতে ইচ্ছে করছে। তো সে যখন তার মেমোরিটা শেয়ার করলো তখন আমারও মনে হলো যে আমিও তো বহু বছর খাই না এরকম ডিম দিয়ে আলুর তরকারি। তো আমি তখন তাকে কথা দিয়েছিলাম যে ঠিকই কালকে আমি স্কুল থেকে ফিরে আমি তোমাদের জন্য আমি আলু দিয়ে ডিমের তরকারি রান্না করব। তো আমি কাজের থেকে এসে দেখি যে বাপ আর মেয়ে সুন্দর ডিম সেদ্ধ করে রেখেছে এবং আলু সেদ্ধ করে রেখেছে। সরি, আমি তো হলুদটা দিয়েই ফেললাম। আচ্ছা, ডিমটা একটু করতে হবে, ভুলে গেছি, অনেক দিন রান্না টান্না করি না তো। এই ডিম আলু দিয়ে ডিমের তরকারি সত্যি কথা ভুলেই গেছি, স্বাদই ভুলে গেছি। তো এসে দেখে খুব খারাপ লাগলো যে তাদের কি পরিমাণ আপনাদের পেটুকের খেতে ইচ্ছে করেছে, যে সব কিছু রেডি করে রেখেছে। তো দেখলাম যে বেশি সময় লাগবে না, জিনিসটা ওদেরকে রান্নাটা করেই দিই। তো আমি স্কুল থেকে এসে কাপড় চোপড় কোনো কিছু না ছেড়েই একদম সোজা কিচেনেই ঢুকে গেলাম। দেখলাম যে হয়তো আমার আধা ঘন্টা লাগবে তাদের শখটা পূরণ করতে, তো আমি এটা করেই দিই। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আমি জানি না, ভুলেই গেছি কিভাবে ডিমের এই তরকারিটা রান্না করে। তো আমার যদি ভুল হয়ে থাকে, সঠিকভাবে যদি আমি রান্নাটা না করতে পারি, অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন কিভাবে রান্না করতে হয়, আমি শিখতে চাই। ওকে, আমার ডিমগুলো সব হ্যাঁ, আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমার সুন্দর গরম হয়ে গেছে। এখন আমি ডিমগুলো একটু হালকা ভাজা দিয়ে নেব। বিসমিল্লাহ। মাঝে মাঝে আসলে এই ধরনের সিম্পল খাবারের জন্য খুব মনটা কিন্তু খুব কাঁদে, খেতে ইচ্ছে করে। আর আমাদের বিদেশে তো আরও বেশি, এখানে তো চাইলেও পাওয়া যায় না। তো তখন দেখা যায় যে ইস, একটু যদি
করে খেতে পারতাম। হালকা একটু ভাজা হতে থাক, আমি একটু গরম মশলাটা একটু রেডি করে নিই। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি একটু দারচিনি, ছোটো ছোটো একটু তেজপাতা, আর এদিকে একটু লং, গোলমরিচ, একটু এলাচ। এমন একটা অবস্থা যে আজকে এটা রান্না করব, তারপরে আপনাদের পেটুক ভাত খাবে। সে বসে আছে, এখনো লাঞ্চ করেনি। এখন এতে একটু দিয়ে দিচ্ছি পানি। এখানে আছে একটু পেঁয়াজ বাটা, একটু আদা রসুন বাটা। এখন এতে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়া। দ্যাটস ইট। এখন মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষা হতে থাক। মশলাটা আমার প্রায় কষানো হয়ে আসছে। আস্ত জিরার ইয়েটা খুঁজে পাচ্ছি না। এখন এতে আমি দুটো আলু সেদ্ধ করা ছিল, আমি হাতে জিনিসটাকে একটু আদা ভাঙা করে নিয়েছি। এখন জিনিসটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। অনেকে আলুটা সুন্দর সুন্দর একটু চারকোনা চারকোনা করে কেটে দেয়, আমি আজকে একটু এভাবেই করলাম, একটু আলুর দম স্টাইলে। খুব ভালো করে আমি জিনিসটাকে কষিয়ে নিলাম। এখন আমি এতে দিয়ে দিব গরম পানি। পুরো একটা ইয়ে ভর্তি জিরা করে দেখি। লবণ লাগবে। খুব ভালো গন্ধ বেরিয়েছে। লবণ টবণ সব পারফেক্ট। এখন আমি জিনিসটাকে ঢেকে দেব।
কি অবস্থা! এখন এখন আমি এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা এখন হতে থাক, আমি ঢেকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি তরকারিটা হতে দিব। আর চলে পাশের চুলায় একটু জিরা ভেজে নেই, কারণ এই তরকারিতে ধনে পাতা টাতা কোনো কিছু দিলেই ভালো লাগে না, এতে একটু জিরা ভেজে গুঁড়া করে দিলে সেটা সব থেকে বেশি মজা লাগে। তরকারিটা ফ্রাই হয়ে গেছে, যেহেতু আলু দিয়েছি এটাকে আসলে বেশি আর শুকানো যাবে না, কারণ আলুটা অটোমেটিক ঘন হয়ে যাবে। একটু জালটা কমিয়ে দিচ্ছি আর এতে জিরা ভাজাটা দিয়ে দেব। ভেঙে পড়ে গেছে। এটা নাকি ওইটা? এটা 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 শুট মশলা আছে তো, চিকন করে দিছিলাম আমি শেলটা। গায়ে ব্যথা পান না তোমার? আল্লাহ ভাগ্য ভালো যে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। কে বানায় দিচ্ছে? না ওইটা ঠিক মতো বসছিল না আর কি, ঘাটটা ওটা ইয়ে। ওইটাই আল্লাহ। নামাই, আর বাকিগুলো নামাই নাই তো আমি। ইটস ওকে মা, আল্লাহ যা করে ওটাতে ভালোর জন্য তেল করে। পোকা কোনো ছিল, একটা লেগেছিল হ্যাঁ হ্যাঁ না? ওই উপরে ওইটাতে হ্যাঁ পোকা লেগেছিল, আমি তো অসুবিধা বললাম নেই যে মা, না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো বড় রকমের কোনো বালা মুসিবত ছিল, চলে গেছে আলহামদুলিল্লাহ। ইটস ওকে। রূপচাঁদার মতো যে সাদা ট্রান্সপারেন্ট বড় বড় এইরকম এরকম সাইজও হয় চান্দা মাছগুলো, তো তোমার বোঝার কথা না মা। আমরা চান্দা মাছ কোনটা মা? বাংলাদেশে গিয়ে চেনাবো মা, এখানে তো আর চেনাইতে পারবো না রে মা। তাহলে বইয়ে না, ক্ষুধা লেগে যায়। ক্ষুধা লেগে যায়। বকা দিছি। আহারে। উল্টা পাল্টা মাছের নাম বলবো না আমি। দেশি খাবার আরে মা। আমি আর আকিব আমরা যখন আমেরিকাতে আসছি, কি যে মা বাংলাদেশি খাবারে যে তোমার মতো এরকম ছটফট ছটফট করতাম, কোনো ওয়ে নাই তখন না। আমাদের কাছে গরুর মাংসটাও মজা লাগতো না জানো, মানে কি দেশি গরুর মাংসের টেস্ট অন্যরকম, এখানকার মনে হয় যেন অন্যরকম। হ্যাঁ মান খাইনি তো, আমি তো ঝটপট বাবার জন্য এই ডিমের তরকারিটা করলাম, বেচারা খেতে চাইছে, তুমি আবার সব কিছু রেডি করে রাখছো, ভাবলাম যে আগে। এই হলো আমাদের ডিম দিয়ে আলু দিয়ে একদম বাংলাদেশের ঐতিহ্যবাহী তরকারি। ঝটপট হয়ে গেল, আধা ঘন্টার মধ্যেই তরকারিটা রান্না হয়ে গেল। আচ্ছা, আমার তরকারিটার ফাইনাল লুক। আমি যদি ঠিকমতো রান্না না করতে পেরে থাকি, আমি তো ভুলেই গেছি, আমার তো মনেই পড়ে না কবে খেয়েছি এরকম তরকারি। তো যদি আমার রান্নাটা না হয়ে থাকে আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।